ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। তার কাছে জানতে চাই রাব্বি জানতে চাই যে আবহাওয়া অফিসের সবশেষ তথ্য কি বলছে, যে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ গতিবিধি বা গতিপথ কোথায় রয়েছে এখন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঘূর্ণিঝড় রেমাল এখন আবহাওয়া অফিস যেটা বলছে আজকে সন্ধ্যা ৬টা থেকে আর পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই কিন্তু সেটি যেই মোংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দর দিয়ে কিন্তু সেটি বাংলাদেশের খেপুপাড়া সেখানে অতিক্রম করতে পারে, এমনটা আসলে আবহাওয়া অফিস বলছে। কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে আবহাওয়া পরিচালক তিনি ব্রিফিং করছিলেন এবং তিনি আসলে বলছিলেন যে এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটি ৯০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত এটি বৃদ্ধি পেতে পারে। এবং আজকে তিনি আসলে বলছিলেন কিছুক্ষণ আগে যখন দুপুরে তিনি ব্রিফ করেছিলেন যে ঢাকায় বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে আমরা কিন্তু এখন দেখছি যে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে যেটা আসলে বলছে যে সন্ধ্যার পরে এই বৃষ্টির প্রবণতাটা আরও বাড়তে পারে। এবং যেহেতু পায়রা বন্দর থেকে এখন ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি, যেটি আগামী সন্ধ্যার পরপর আঘাত হানতে পারে এমনটাই বলছিলেন, যার ফলে কোথাও কোথাও এই সমুদ্র উপকূলীয় অঞ্চলে ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের একটি প্রবণতা রয়েছে এমনটাই বলছিলেন। তবে নতুন করে আসলে এই গত কয়েক ঘন্টায় কিন্তু নতুন কোনো তথ্য আসেনি। তবে বলা যায় যে আবহাওয়া অফিসের তথ্য দিয়ে যে সন্ধ্যার পরপরই সেটি আসলে আঘাত হানতে পারে, যার ফলে বিপদ সংকেত দেখানো হয়েছে বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে কোথাও কোথাও ১০ নম্বর বিপদ সংকেত এবং পায়রা ও সমুদ্র বন্দর এলাকায় ১০ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর এলাকায় ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে যেটি আসলে বলছে যে যেহেতু এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে উত্তরাঞ্চল দিয়ে অর্থাৎ উত্তর দিকে এখন পর্যন্ত ধেয়ে আসছে, যেটি সকালে এই ৬ কিলোমিটার গতি ছিল এবং প্রতি ঘন্টায় ঘন্টায় সেটি আসলে বেড়ে ৭ কিলোমিটার গতি হয়েছে এবং গতিটা কিছুটা কমেছে। এবং তারা আসলে ধারণা করছেন যে আজকে সন্ধ্যার পরে যেটি আঘাত হানবে, যার ফলে এই ঢাকাতেও কিন্তু প্রবলভাবে বৃষ্টি শুরু হতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস থেকে আসলে যেটি বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের যে উপরিভাগে এখন অবস্থান করছে, যখন নিচের ভাগে অবস্থান করবে তখন সেটি বৃষ্টির প্রবণতাটা আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।